NIEVS আয়োজিত হোম স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি মুক্তারা শারমিন, সহকারী শিক্ষক, বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী মর্নিং শিফট। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ব্যাকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের ব্যাকরণ ক্লাসটি মূলত খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। সেটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আজকে ব্যাকরণের মধ্যে রয়েছে বচন এবং প্রতিশব্দ। তো চলো তাহলে আমরা আলোচনায় চলে যাই প্রতিশব্দ এবং ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের পার্ট নম্বর 28, আমাদের আজকে পার্ট নম্বর 28। আর আমাদের আজকে প্রথমেই যেটা লিখে রেখেছি তোমাদের বললামই যে আজকে ব্যাকরণ যে আলোচনা করব, আজকে ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে বচন এবং প্রতিশব্দ। প্রথমে দেখো, এখানে আছে তোমাদের জন্য বচন কাকে বলে এবং বচন কত প্রকার ও কি কি। প্রথমে আমরা বচনটা বুঝবো যে বচনটা কি। মূলত বচন বলতে মূলত ধারণা বোঝাচ্ছে, সংখ্যার ধারণা। মূলত বচন বলতে বোঝাচ্ছে আমরা বচন প্রথমে আমরা সংজ্ঞাটা শিখছি, কিন্তু আমাদের আগে শিখতে হবে বচনটা কি। বচন বলতে সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা বলতে আমাদের সংখ্যাটা কতটুকু আমরা সব সময় গুনে থাকি। অঙ্কেতে মানে গণিতে আমরা পড়েছি যে 1 2 3 4 5 আমরা পরিমাণটা শিখছি। আবার হচ্ছে কয়জন আছে, কতজন আছে, একজন আছে রুমের মধ্যে, একজন আছে না দুইজন আছে, আমরা কতটা পরিমাণে কি দেখছি, সমস্ত কিছু মূলত হচ্ছে ম্যাথ মানে গণিত মানে মূলত সংখ্যা নিয়ে আলোচনা। তো বচনটা মূলত সংখ্যার মধ্যেই পড়ছে, যে মূলত বচনে কতটুক বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে না দুইজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনকে বোঝাচ্ছে। বাংলা ব্যাকরণের মধ্যেও এইসব বিষয়গুলো আমাদের আলোচনায় চলে আসে। তো আমরা বাংলা ব্যাকরণে সংখ্যার ধারণা বলতে বচনকে বোঝাচ্ছি, ঠিক আছে, যে একজন লোককে বোঝাচ্ছি না, আসলে দুইজন লোককে বোঝাচ্ছি না, তিনজন লোককে বোঝাচ্ছি, পুরো মানে পরিমাণটা বোঝাচ্ছি। মূলত আমরা যে কোনো জিনিসের পরিমাণ বোঝাচ্ছি, সংখ্যা বোঝাচ্ছি। এই সমস্ত কিছু যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বচন। তো চলো তাহলে সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞা দেখলে আমরা বুঝতে পারবো পরিষ্কারভাবে যে শব্দ দিয়ে কোনো প্রাণী, বস্তু বা সংখ্যার ধারণা পাওয়া যায়। প্রাণী, বস্তু বা সংখ্যার ধারণা পাওয়া যায়। মূলত হচ্ছে কিছু কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলো যুক্ত করলে প্রাণী, বস্তু এবং সংখ্যার ধারণা পাওয়া যায়। মানে কতটা প্রাণী, কতগুলো জিনিস। বস্তু মানে মূলত জিনিসকে বোঝাবে, প্রাণী বলতে মূলত পশু পাখি কতটা আছে, একটা পশু আছে না দুইটা পশু আছে বা তিনটা আছে, তাদেরকে বাংলায় কি বলে, এই সমস্ত কিছু ধারণা আমরা যখন পাবো সেটাকে বলা হচ্ছে বচন। যে শব্দ দিয়ে কোনো প্রাণী, বস্তু বা সংখ্যার ধারণা পাওয়া যায়। আমি আবার বলছি, যে শব্দ দিয়ে কোনো প্রাণী, বস্তু বা সংখ্যার ধারণা পাওয়া যায় তাকে বচন বলে। বচন দুই প্রকার, এক বচন, বহু বচন। এক বচন বলতে মূলত একটা বিষয়কে বোঝাবে, একটা প্রাণী হতে পারে, একটা বস্তু হতে পারে, একটা সংখ্যার কোনো কিছু হতে পারে। আর বহু বলতে একের অধিক, মানে একজনকে বোঝাবে না, বরং 2 3 4 5 বা হাজার হাজার লক্ষ লক্ষ যে কোনো বিষয় বেশি, মূলত একের অধিক যখন কোনো কিছুকে বোঝাবে তখন সেটা হচ্ছে বহু বচন হবে। যেমন আমি তোমাদের বলে দিই বোঝার জন্য, প্রাণী যেহেতু বলছি আমি, যে শব্দ দিয়ে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যার ধারণা বোঝা যাবে, মানে সংখ্যার নির্ধারণ করা হবে, তাকে বচন বোঝে। তো প্রাণী দিয়ে আমি বলি, যখন আমি বলবো যে হচ্ছে মানুষ, মানুষ হচ্ছে যখন বলবো তখন একজন মানুষকে বোঝাবে মূলত মানুষ বলতে। আর যখন আমি মানুষ বৃন্দ বলবো, আবার আরেকটা হচ্ছে যখন আমি বলবো ছাগল, ধরো বলছি প্রাণী বলতে গেলে ছাগল, ছাগল বলতে মূলত একটি ছাগলকে বোঝাবে, যেটা হচ্ছে এক বচন হবে। আর যখন বলবো ছাগলগুলো বা ছাগলেরা, মানে এই ছাগলগুলো যখন আমি বলবো তখন কি হবে, অনেকগুলো ছাগলকে বোঝাবে, তখন সেটা হয়ে যাবে বহু বচন। এরকমভাবে আবার যদি আমি বলি, মানে এটাই মূলত যে একটা যখন কোনো কিছু বোঝাবে তখন সেটা হচ্ছে এক বচন হবে, আর একের অধিক যখন কোনো প্রাণী, বস্তু বা সংখ্যাকে বোঝাবে তখন সেটা হয়ে যাবে বহু বচন, ঠিক আছে। তাহলে আমি আবার বলে দিই, যে শব্দ দিয়ে কোনো প্রাণী, বস্তু বা সংখ্যার ধারণা পাওয়া যায় তাকে বচন বলে। বচন দুই প্রকার, এক বচন, বহু বচন। বচন দুই প্রকার, এক বচন, বহু বচন। এই হলো আমাদের বচন। তোমরা যখন ক্লাস 3-তে উঠবে, 4-এ উঠবে, তখন বচন নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে, তখন তোমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। এখন যেহেতু তোমরা ছোট, এই জন্য তোমাদের জন্য বেশি কিছু শেখার দেওয়া হয়নি, যেহেতু তোমরা বুঝতে কম পারবে, এই জন্যে খালি বচন কাকে বলা হয় ও কত প্রকার
শেখানো হচ্ছে। পরবর্তী ক্লাসে তোমরা উদাহরণ সহ দেখতে পারবে বচন পরিবর্তন, কিভাবে এক বচন থেকে বহু বচনে পরিবর্তন করতে হয়, এই সমস্ত কিছু আমাদের শিখতে পারবে। এরপরে দেখো আমরা চলে যাই প্রতিশব্দে। প্রতিশব্দ বলতে মূলত বোঝাচ্ছে একটা শব্দকে আমরা যে নামে জানি তার ওই নাম ছাড়া আরও অনেক কিছু নাম থাকতে পারে, অনেক শব্দ থাকতে পারে, যেটাকে আমরা তার পরিবর্তে আরও 2-3টা শব্দ ব্যবহার করে তাকে নির্দেশ করতে পারি। এইটাকে বলা হয় প্রতিশব্দ। মানে একটা শব্দের পাশাপাশি আরও ওই শব্দের অর্থ অনুযায়ী আরও 2-3টা শব্দ থাকতে পারে, সেটাই হচ্ছে প্রতিশব্দ। যেমন মা আছে 1 নম্বর প্রতিশব্দে। মা বলতে আমরা সবাই জানি মাকে শুধু মা বলেই ডাকা যায় না, এই মাকে যে আমরা বিভিন্নভাবে ডাকতে পারি, বিভিন্ন নামে ডাকতে পারি, এই বিভিন্ন নামগুলো মা ছাড়া আরও অন্যান্যভাবে যে আমরা মাকে ডেকে থাকি সেটাই হচ্ছে প্রতিশব্দ, মায়ের প্রতিশব্দ। মাকে মা ডাকা ছাড়া আমরা অনেক আমু বলে থাকি, তারপরে মামুনি বলে থাকি, মাতা বলে থাকি, জননী বলে থাকি। তো দেখো মাকে আমরা মা ডাকা ছাড়া যখন অন্য আরও অনেকগুলো নামে ডাকতে পাচ্ছি, যে মূল ডাকা ছাড়া অনেকগুলো যে নামগুলো আমরা পাবো সেটাই হচ্ছে প্রতিশব্দ। মানে একটা শব্দের পর পর আরও অনেকগুলো শব্দ থাকতে পারে, যেটা দিয়েও আমরা সেটাকে বলতে পারবো। যেমন এখানে মা আছে, মায়ের প্রতিশব্দ এখানে 2টা লেখা আছে, মাতা জননী। মায়ের প্রতিশব্দ হচ্ছে মাতা জননী। এখন আমি মা না ডেকে আমরা কিন্তু মাতা ডাকতে পারি। মাতা ডাকলেও আমরা বুঝবো যে মাকে আমরা মাতা বলছি। আবার মা না ডেকে, আম্মু না ডেকে আমি যদি জননী বলি তাও আমরা বুঝতে পারবো যে আমরা জননী বলতে মাকেই বোঝাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে মায়ের প্রতিশব্দ। মানে মা ছাড়াও আমরা মাকে এই নামে ডাকতে পারি, মাতা ডাকতে পারি, জননী ডাকতে পারি। সেই জন্য মাতা জননী হচ্ছে মায়ের প্রতিশব্দ। ঠিক তেমনভাবে ঘর, আমরা সবাই জানি ঘর, আমরা কিন্তু ঘর বলি। এখন ঘর ছাড়াও আমরা তো অন্য কিছু বলি, সেটা হচ্ছে বাড়ি বলি, গৃহ বলি। তাহলে দেখো ঘরের প্রতিশব্দ হচ্ছে, মানে ঘর ছাড়াও আমরা ঘরকে আরও কিভাবে ডাকতে পাচ্ছি, বাড়ি বলে ডাকতে পাচ্ছি, গৃহ বলে ডাকতে পাচ্ছি বা বলতে পাচ্ছি। এই বাড়ি আর গৃহ ঘরের প্রতিশব্দ। বুঝেছো তোমরা যে আমরা ঘরকে কিন্তু বাড়িও বলছি, গৃহ বলছি, এবং আরও কিছু বলতে পারবো, আরও অনেক কিছু বলতে পারি, আবাস বলতে পারবো, এই নিকেতন বলতে পারবো। এই সমস্ত কিছু ঘরের নাম, আরেক নাম। মূলত ঘরের আরও অনেকগুলো নাম আছে, সেই অনেকগুলো নামের হচ্ছে প্রতিশব্দ। ঘর অর্থ বাড়িও হবে, ঘরকে আমরা বাড়িও বলতে পারবো, ঘরকে আমরা গৃহও বলতে পারবো। ঠিক তেমনইভাবে সূর্য, আমরা কিন্তু সবাই জানি সূর্য নাম। এছাড়া কিন্তু সূর্যের যে আরও নাম আছে, সূর্যকে যে আরও অনেক নামে ডাকা যায় সেটা কিন্তু আমাদের জানা নেই। আমরা প্রতিশব্দ দিয়েই সেটা আমরা শিখবো যে সূর্যকে আমরা সূর্য ছাড়া আর কি বললে সূর্য হবে। সেটা হচ্ছে রবি আর হচ্ছে ভানু। আমরা রবি বললেও কিন্তু সূর্যকে বোঝাবে, ভানু বললেও কিন্তু সূর্যকে বোঝাবে। তাহলে সূর্যের আর একটা নাম হচ্ছে রবি, সূর্যের আর একটা নাম হচ্ছে ভানু। তাহলে আমরা সূর্যের প্রতিশব্দ পেলাম, মানে সূর্যকে আরও 2টা নামে ডাকা যায় বা তার আরও অনেক নাম আছে। সূর্যকে কিন্তু আরও অনেকভাবে ডাকা যায়। এখানে তোমাদের 2টা করে শেখানো হয়েছে, কিন্তু সূর্যের কিন্তু আরও অনেক নাম আছে। সূর্যকে তাহলে আমরা শিখছি রবি আর ভানু। সূর্যের আর একটা ভাবে ডাকা যায়, সূর্যকে আরও নামে ডাকা যায়, সেটা হচ্ছে রবি, সেটা হচ্ছে ভানু। এরপরে দেখো 4 নম্বরে লিখেছি পৃথিবী। আমরা সবাই কিন্তু পৃথিবী বলি, তাই না? পৃথিবীর যে আরও 2টা নাম আছে, জগৎ, বিশ্ব। পৃথিবীকে কিন্তু জগৎও বলা যায়, পৃথিবীকে কিন্তু বিশ্বও নামে ডাকা যায়। যাই জগৎ তাই পৃথিবী, যাই বিশ্ব সেই পৃথিবী। জগৎ বললে আমরা পৃথিবীকে বুঝবো, বিশ্ব বললেও আমরা পৃথিবীকে বুঝবো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পৃথিবী এর আরও 2টা ভাবে ডাকা যায় পৃথিবীকে শব্দ দিয়ে, সেটা হচ্ছে জগৎ আর বিশ্ব। এরপরে দেখো 5 নম্বরে আছে দিন। আমরা কিন্তু সব সময় দিন কথাটা বলে থাকি, আমরা প্রতিদিন স্কুলে যাই, আজকে কী বারের দিন। আমাদের দিন কথাটার সাথে আমরা বেশি পরিচিত, আমরা যে কোনো কথায় দিন শব্দটাই ব্যবহার করি। কিন্তু দিনকে যে আরও 2টা বা 3টা বা আরও অনেক নামে বলা যায়, দিনকে আমরা আরও অনেক নামে ডাকতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে দিবস আর একটা হচ্ছে দিবা। দিনের আর একটা নাম হচ্ছে দিবস আর দিবা। আমরা দিনের পরিবর্তে দিবসও বলতে পারি, দিনের পরিবর্তে দিবাও বলতে পারি। দিবস আর দিবা বলতেই দিনকে বোঝাচ্ছে। তাহলে দিনের প্রতিশব্দ হচ্ছে দিবস, দিনের প্রতিশব্দ হচ্ছে দিবা।
ঠিক একইভাবে লাস্ট আছে বাতাস। ঠিক আছে, আমরা সবাই তো বলছি বাতাস কথাটা বলি, কেউ আমরা কিন্তু বাতাস ছাড়া অনেকেই কম কি বলে থাকি, যে বাতাস নামে আমরা ডেকে থাকি যে আজকে অনেক বাতাস হচ্ছে, আজকের বাতাসটা গরম, আজকের বাতাসটা ঠান্ডা, আমরা বাতাস কথাটা বলে থাকি বেশিরভাগ। কিন্তু বাতাসের যে আরও নাম আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে বায়ু আর একটা হচ্ছে হাওয়া। আর একটা বাতাসকে আমরা বলতে পারি বায়ু, আমরা কিন্তু বায়ু মাঝে মাঝে বলে থাকি যে বায়ু, আর একটা হচ্ছে হাওয়া, আমরা কিন্তু হাওয়া বলি যে হাওয়া লাগছে আজকে, আমাকে ঠান্ডা হাওয়া লাগছে, আজকে ঠান্ডা হাওয়া বইছে। হাওয়া মানেই বাতাস, বায়ু মানে বাতাস। এই হলো আমাদের প্রতিশব্দ, বুঝেছ? তাহলে আরেকবার দেখিয়ে দিই। মায়ের প্রতিশব্দ হচ্ছে মাতা জননী, ঘরের প্রতিশব্দ হচ্ছে বাড়ি গৃহ, সূর্যের প্রতিশব্দ হচ্ছে রবি ভানু, পৃথিবীর প্রতিশব্দ হচ্ছে জগৎ বিশ্ব, দিনের প্রতিশব্দ হচ্ছে দিবস দিবা, বাতাসের প্রতিশব্দ হচ্ছে বায়ু হাওয়া। তাহলে আমাদের এই যে বচন আর প্রতিশব্দ আমরা ব্যাকরণে শিখলাম। আবার নেক্সট ক্লাসে আমরা আবার নতুন কিছু শিখব। তোমরা বাড়িতে ভালো মতো অনুশীলন করবে, সাথে সাথে প্রতিশব্দগুলো মুখস্থ করে নিবে, লিখবে। আবার নেক্সট ক্লাসে তোমাদের নতুন টপিক নিয়ে আবার ক্লাসে হাজির হব। আজ তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।